কি এই স্কুলটা থেকে কি কোনো কিছুতে আপনারা অবাক হচ্ছেন? না, আমি মোটেও হচ্ছি না। এক সময় বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার জন্য দিন রাত একাকার করে খেলা দেখেছি, কিন্তু আজকে আর এই আগ্রহটা নেই। কারণ বাংলাদেশ যে কি খেলা খেলে এটা আমরা বুঝে গেছি। বাংলাদেশ এখন জিম্বাবুয়ের লেভেলেও নাই। বাংলাদেশ এখন কেনিয়া, কানাডা, স্কটল্যান্ড, নেদারল্যান্ড এই টাইপের দলের সাথে বাংলাদেশ আছে। আপনারা চিন্তা করে দেখেন, জিম্বাবুয়ের মতো দলও বাংলাদেশে টেস্টে লিড দেয় এবং টেস্ট খেলাটা জয়লাভ করে ফেলেছে। জিম্বাবুয়ে জিম্বাবুয়ের মতো দল 7 বছর পর বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশকে টেস্টে হারিয়ে দিয়েছে। এটা তাদের জন্য অনেক বড় সম্মানের। আর আমাদের দেশের ক্রিকেটাররা, তাদের সম্মান লজ্জা তাদের কোনো কিছুই নেই। এই জন্য হয়তো সিলেট স্টেডিয়ামে 50 টাকা করেও টিকিট দর্শকদের ধারে ধারে গিয়ে তাদেরকে অনুরোধ করছে খেলা দেখার জন্য, কিন্তু তারা কেউই খেলা দেখার প্রতি এত আগ্রহ দেখায়নি। কেন? টাকার কি দাম নাই? টাকার অবশ্যই দাম আছে। এই জন্য আমরা যারা সাধারণ দর্শক আছি আমরা খেলা দেখতে যাই নাই। সম্মানিত দর্শক, আপনারা চিন্তা করে দেখেন, জিম্বাবুয়ের মতো দল বাংলাদেশকে এখন অতি সহজেই হারিয়ে দেয়। বাংলাদেশের ক্রিকেটটা কোথায় চলে গেছে? এখন আর আমরা কাকে দোষ দিব? আগে আগে না হয় আমরা সাকিব, তামিম, মুশফিক, মাশরাফিদেরকে দোষ দিতাম। এখন আমরা কাকে আর দোষ দেব? আসলে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উচিত বাংলাদেশ থেকে চিরতরে ক্রিকেটটাকে মুছে দেওয়া। সরকারের এই বিষয়টার প্রতি আগ্রহ দেওয়া দরকার। যে কৃষি প্রধান দেশের মধ্যে ক্রিকেট আনছিল কে? আমরা হতদরিদ্রের দেশ, কৃষি প্রধান দেশ, আমরা কোনো রকমে চলাফেরা করি, এটাই অনেক। আমাদের দেশে ক্রিকেট আইন না আমাদের আবেগ নিয়ে খেলার মানেটা কি? আমাদের বুঝে আর আসে না।